হ্যালো বন্ধুরা, তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে ঘরে বসে লাইভ ট্রেন সার্চ করা যায়। আমরা অনেক সময় ট্রেনের ঠিক টাইম টেবিল জানি না বলে অনেক আগে ঘর থেকে বেরিয়ে পড়ি এবং প্ল্যাটফর্মে গিয়ে ওয়েট করি। তো বন্ধুরা, আর চিন্তা নেই। তো আপনি ঘর থেকে ট্রেন দেখতে পারবেন, কখন কোন স্টেশনে ট্রেন আসছে বা কখন ট্রেন ছাড়বে এবং কখন তার গন্তব্যস্থলে পৌঁছাবে, সব তুমি ঘরে বসেই তা দেখতে মেনটেন করতে পারবে। তো চলো শুরু করা যাক। সেই অ্যাপসটি হলো হোয়ার ইজ মাই ট্রেন। এই অ্যাপসের সাহায্যে আমরা ঘরে বসেই কিন্তু লাইভ ট্রেন সার্চ করতে পারবো। এই অ্যাপসে কী কী কাজ হয় এবং কিভাবে কাজ করতে হয় তা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানবো। তো খুব সহজে আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি শর্টকাটে একদম। ফ্রম স্টেশন মানে হচ্ছে তুমি যে স্টেশন থেকে গাড়ি ধরবেন, এবং টু স্টেশন অর্থাৎ সোর্স স্টেশন বা ডেস্টিনেশন স্টেশন, যেটা ডেস্টিনেশন স্টেশন মানে তুমি যে স্টেশনে পৌঁছাবে। ধর আমি হাওড়া থেকে বর্ধমান যাব, হাওড়া সিলেক্ট করলাম, তারপরে বর্ধমান, তারপর ফাইন ট্রেন সার্চ করলাম। সার্চ করার পর একটা পেজ খুলে গেল। এখানে তোমার লোকাল এক্সপ্রেস দুটো ট্রেনই শো করে এবং দুটো ট্রেনেরই টাইম শো করে। এখানে আমরা এখানে সব থেকে যেটা বড় ভুল করি, AM এবং PM। অনেক সময় আমরা AM এবং PM দেখি না বলে ভুল হয় গাড়ির টাইম। সকালের গাড়ি রাত্রে, রাত্রের গাড়ি সকালে, ফলে ট্রেন মিস হয়ে যায়। তো সকল বন্ধুকেও হাত জোর করে অনুরোধ রইল, যখন তারা ট্রেন সার্চ করে অবশ্যই টাইম টেবিল দেখার সঙ্গে সঙ্গে AM PMটা লক্ষ্য করবেন, নাহলে একটা বড় মারাত্মক ভুল করবেন এবং বিপদে পড়বেন ভবিষ্যতে। তো এখানে তোমরা বন্ধু দেখতে পাচ্ছ গাড়ির টাইম। এটা হচ্ছে গাড়ির টাইম, যখন গাড়িটা স্টেশন থেকে যে ছাড়বে। হাওড়া থেকে গাড়িটা ছাড়বে কত সময়? 2:45-এ। আর হাওড়া থেকে বর্ধমান পৌঁছাবে কখন? পৌঁছাবে 4:52। এ তোমার টাইম টেবিল দেখাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে যে নিচে এখানে তুমি দেখতে পাচ্ছ, এটার গাড়ির নম্বর। তারপরে তুমি যেটা নিচে দেখতে পাচ্ছ, এটা তোমার গাড়ির নাম, হাওড়া বর্ধমান লোকাল। যেমন হাওড়া বর্ধমান গ্লোপিং লোকাল আছে, মালদা ইন্টারসিটি এক্সপ্রেস আছে। তো অবশ্যই গাড়ির নাম প্লাস AM PM এবং টাইম লক্ষ্য অবশ্যই করবেন, ভুলবেন না এটা। তো তারপর ধরো যাক আমি একটা লাইভ ট্রেন সার্চ করব, যেটা 1:32 দেখো একটা বন্ধুরা ট্রেন ছেড়েছে হাওড়া থেকে বর্ধমান। তো ট্রেনটা এখন বর্তমানে হাওড়া থেকে তো বর্ধমান এত তাড়াতাড়ি পৌঁছাবে না, 3:45-এ পৌঁছাবে। তো ট্রেনটা দেখবো এখন বর্তমানে কোন স্টেশনে আছে। তা আমরা যখন এটা লাইভ ট্রেনটা সার্চ করব, তখন সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। পেজ খোলার পর একটুখানি ওয়েট করে বস। দেখো ট্রেনটা এখন কোথায় আছে? ডানকুনি এবং গোবরার মধ্যেখানে ট্রেনটা শো করছে। ঠিক আছে বন্ধুরা, তার আগে তোমাকে দু চারটা আরও জিনিস দেখিয়ে দিই। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে তোমার প্ল্যাটফর্মটা শো করে, যে ট্রেনটা কোন প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবে সেটা এখানে শো করে। তুমি এখানে লাইভ খুঁজে নিতে পারবেন, হয়তো 1 নম্বর থেকে 4 নম্বর, 4 নম্বর থেকে 2 নম্বর। অনেক সময় যাতায়াতের কষ্ট হয়, হয়তো 2 নম্বরে গাড়ি দেবে বলে আমরা দাঁড়িয়ে আছি 2 নম্বরে, কিন্তু গাড়ি তোলে 4 নম্বরে। তো এই ঝঞ্ঝাট আর নয় বন্ধুরা, এই ঝঞ্ঝাট আজকেই মিটিয়ে ফেলুন এই ট্রেনের এই অ্যাপসের সাহায্যে। তো এখান থেকে তুমি লাইভ দেখতে পাচ্ছ ট্রেনের সঙ্গে সঙ্গে তোমার কোন প্ল্যাটফর্মে লাগবে। তাছাড়া এখানে তোমার যেটা হচ্ছে তো কত কিলোমিটার একটা স্টেশন থেকে একটা স্টেশনের দূরত্ব কত কিলোমিটার সেটাও দেখাচ্ছে। প্লাস তুমি দেখতে পাচ্ছ তুমি টাইম, সব থেকে বড় যায় জিনিসটা, টাইমও তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। তো আর এখানে আরও 2-3টা জিনিস আছে তোমাদের ক্লিয়ার করে দিতে চাই। এখানে যে ইন্টারনেট বলে অপশানটা দেখছো, এই জিনিসটা কি? এই জিনিসটা হলো যখন তুমি ট্রেনের বাইরে থাকবে তখন এটা ইন্টারনেট লেখা দেখাবে। যখন তুমি ট্রেনের মধ্যে প্রবেশ করবে ইন দ্য ট্রেন, তখন তোমার এখানে GPS বা সেল টাওয়ার এই দুটো অপশান শো করবে। ঠিক আছে বন্ধুরা, এই দুটো মিটে গেল। আর এখানে তোমার সিট জিনিসটা কি? এই সিটটা তখনই তোমার কাজ হবে যখন তুমি রিজার্ভেশন টিকিট কাটবে। টিকিট কাটার পর যখন তুমি এই অ্যাপসের মাধ্যমে তার পিএনআর নাম্বার এখানে সার্চ করবে, তখন তোমার অটোমেটিক্যালি সিট নম্বর দেখিয়ে দেবে, বগি নম্বরও দেখিয়ে দেবে এবং তোমার পুরো ট্রেনটা এখানে শো করবে, এবং ট্রেনটা যে কত নম্বর তোমার যে বগি আছে, কতটা দূরে আছে সেটা তোমার শো করে দেবে। অনেকটা তো গাড়ির সামনে পেছনে গাড়ি থাকে, হয় সামনের দিকে পড়বে S1 বা S2, আর পেছন দিকে পড়বে S1 বা S2, তা তোমার গাড়িতে মেনশন করে দেবে। সিটটা ঠিক কোথায় পড়ছে, জানলার সাইডে পড়ছে না বিছখানে পড়ছে না বাথরুমের দিকে পড়ছে, সেটাও তুমি তখন এটা দেখতে পাবে। আর সিট অ্যাভেলেবিলিটি কি? সিট অ্যাভেলেবিলিটি হচ্ছে তখন ধরো তুমি কোনো মেল বা এক্সপ্রেসের টিকিট কাটবে, টিকিট কাটার আগে তুমি এখান থেকে চেক করে নিতে পারবে যে সেই গাড়িটাতে সিট অ্যাভেলেবেল আছে কি না, যেদিনে তুমি যেতে চাইছো বা যাত্রা করতে চাইছো বা ভ্রমণ করতে চাইছো। তো খুব সহজে এখান থেকে তুমি চেক করে নিতে পারবে, হয় স্লিপার হোক বা AC হোক, তুমি যেমন তুমি কাটবে জেনারেল বা তৎকাল, তুমি এখানে চেক করে নিতে পারবে।
তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করি ভিডিওটি সকলের কাছে খুব ভালো লেগেছে। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বাই বন্ধুরা, তো দেখা হবে পরের ভিডিওতে।